না সে তোমরা যে যাই বলো, সুমিকে কিন্তু মাখা খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকে সুমি আমার কাছে আবদার করেছিল বাতাবি লেবু মাখা খাওয়ার, তাই দেখো আমিও চলে এসেছি একটা গাছের থেকে এত বড় লেবু নিয়ে। আর নাইটি পরে সবসময় মাখা ভিডিও বানাই বলে তোমরা আমাকে অনেকেই অনেক রকম কথা বলো, সেই জন্য দেখো আজকে একটা সুন্দর ড্রেস পরে বাতাবি লেবু মাখা করতে চলে এসেছি। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি মিশোর থেকে নিয়েছি। তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানিও। কিন্তু তোমরা তো সবাই জানো সুমি এখন স্পাইসি মাখা খেতে পারবে না, সেই জন্য কিন্তু খুব নর্মাল ভাবে লবণ, লঙ্কা, সামান্য একটু চিনি দিয়ে কিন্তু মাখাগুলো আমি বানাচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এতে আরো অনেক কিছু দিতে পারো। আর জানো তো একটা সমস্যা আমি বুঝতেই পারছি না, যখন আমি স্পাইসি মাখা করি, মানে মাখাগুলোকে একটু নতুন ভাবে করার চেষ্টা করি, তখন তো আমাকে অনেক রকম বাজে কমেন্ট শুনতে হয়। কিন্তু এখন যখন আমি খুব হেলদি ভাবে মাখা বানাচ্ছি, তখন দেখি অনেকের পছন্দই হয় না। সমস্যাটা যে কি সেটাই কিন্তু বুঝে উঠতে পারি না। তবে যে যাই বল, মাখা খেতে আমরা সবাই ভালোবাসি, আর মাখা কিন্তু একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে। যাই হোক, মাখা তো কমপ্লিট, চলো আমি সুমিকে দিয়ে আসি আর দেখি সুমি খেয়ে কি বলে। তবে আজকে কিন্তু সুমি একা না, সাথে কিন্তু ওর বোনও আছে। দেখি লেবু মাখা খেয়ে দিদি বোন কি বলে। জানি তোমরা অনেকেই এখন রাগারাগি করো আমার ওপর, কারণ আমি অনেকের নাম নিতেই পারছি না। তবে প্রমিস করছি পরের ভিডিও থেকে তোমাদের নামগুলো আবার নেওয়া শুরু করবো। আর এখন কিন্তু বাতাবি লেবু সিজন, তাই বাতাবি লেবু খাওয়া কিন্তু একদম মিস করা যাবে না, কারণ এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর কাদের কাদের বাড়িতে বাতাবি লেবুর গাছ আছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। আর লাল বাতাবি লেবু নাকি সাদা, কোনটা ভালো?